যেটা বলছিলাম প্রিয় বন্ধুরা, এই মারুফ ভাই, মুরগির বয়স কত? আজকে 7 দিন। 7 দিন, তাই না? সো 7 দিন বয়সে একটা খামার দেখাচ্ছি যেখানে ব্রুডিং এর পরে, এটাও কিন্তু ব্রুডিং। হ্যাঁ, ঘরের ভিতরে ঘর আসলে আদর্শভাবে কিরকম হওয়া উচিত। সো মারুফ ভাই এই জিনিসটা করে দেখিয়েছেন, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। মারুফ ভাই, আপনি একটু ওদিকে যান, আপনার চেহারা দেখা যাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, যেটা আপনারা দেখেন বাইরের পর্দা ম্যানেজমেন্ট, কিন্তু এটা আপনারা সবাই জানেন, অনেক বলেছি। ভিতরেরটা আসলে কি করবেন আপনারা, এই ভিতরের এই জিনিসটা আপনারা অনেকেই পলিথিন দিয়ে এরকম করেন, এটা কিন্তু ঠিক না। তাহলে কি দিয়ে করবেন দেখেন, এখানে কিন্তু শাড়ি দিয়ে করানো হয়েছে, ঠিক আছে? ওই যে মারুফ ভাই হেঁটে যাচ্ছেন, এটা মারুফ ভাই দাঁড়ালে বুক বরাবর, তো আপনি দাঁড়ালেও বুক বরাবর, ঠিক আছে? এবং আমি বলেছি যে মুরগির ব্রুডিংটা করতে হবে খামারের মাঝখানে, এদিক থেকেও গ্যাপ রাখতে হবে, এদিক থেকেও গ্যাপ রাখতে হবে, মানে ওয়াল থেকে আপনাকে গ্যাপটা রাখতে হবে। তা এইটার সুবিধা কি? তো প্রথমে আমি বলে দিই যে এটা পলিথিনের বেড়া না দিয়া যদি আপনি কাপড় দিয়ে দেন, সুবিধা কি? হ্যাঁ, সুবিধাটা হচ্ছে এখানে কিন্তু গ্যাসের একটা সম্পর্ক আছে এবং মুক্ত বায়ু চলাচল, অক্সিজেন সাপ্লাইয়ের একটা বিষয় আছে। তো আপনার যদি ব্রুডিংটা ঠিক মতো না হয়, আপনি বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে থাকেন। তো শীতকালীন মুরগি পালনে প্রধান সমস্যা হচ্ছে বাচ্চাকে কন্ট্রোলে রাখা যায় না এবং মুরগির পেটে পানি চলে আসে, এই প্রবলেমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এর থেকে উত্তরণের জন্য আমি আপনাদের আজকের ভিডিওটাতে কিছু কথা বলার চেষ্টা করছি এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ফেসবুক থেকে যারা দেখছেন, আবার বলছি, দয়া করে ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখানে আপনার এইখানে পলিথিন না দিয়া ঘরের ভিতরে ঘরে কাপড় ব্যবহার করলে সুবিধাগুলো সম্পর্কে বলে দিই। এখানে যে গ্যাসগুলো তৈরি হয় এই খামারের ভিতরে লিটার থেকে, হ্যাঁ, বিভিন্নভাবে এই গ্যাসটা মুক্ত বায়ু চলাচলের কারণে এই পর্দা দিয়ে বেরিয়ে যায়। এবং হ্যাঁ, কি এটা? হ্যাঁ, লিটার ম্যানেজমেন্ট করার জন্য যে বিষ্ঠাগুলা, বিষ্ঠাগুলা খুবই সহজভাবে বের করার জন্য আমি কাগজগুলো ব্যবহার করছি পানির পাত্রের নিচে। হ্যাঁ, মুরগির পানির পাত্রের নিচে পায়খানাগুলো, ওই পায়খানাগুলা খুবই দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার করা সম্ভব। এবং এটা কিন্তু কমন প্রশ্ন, লিটার কন্ট্রোল রাখতে পারতেছে না। মারুফ ভাই যেটা বলছে আমি একটু যুক্ত করে দিই। এই যে ফারুক ভাই আসছে, ওয়ালাইকুম আসসালাম। উনি যেটা বলতে চেয়েছেন যে পানির পাত্রের আশেপাশে কিন্তু লিটারগুলো ভিজে। কেন ভিজে? নর্মালি খাদ্য খাওয়ার পরে মুরগিটা যায় হচ্ছে পানি খাইতে। তো পানি খাইতে গিয়ে যে খাদ্য খাইছে, পানি খাওয়ার সাথে সাথে কিন্তু চাপ পড়ে যায়, ওখানে কিন্তু পায়খানাটা করে। মেনলি পায়খানাটা করার সাথে পায়খানার সাথে পানি আসে, ওই জন্য দেখবেন যে খাদ্য পাত্রের থেকে পানির পাত্রের আশেপাশেটা বেশি ভিজে। তো লিটার যদি কন্ট্রোল করতে চান, আপনারা ওই পানির পাত্রের আশেপাশের যে লিটারগুলো আছে এবং পায়খানাগুলো আছে, এইগুলো দ্রুততম সময়ে এগুলো সরাই ফেলবেন, তখন লিটারটা কন্ট্রোল থাকবে। এটা থ্যাংক ইউ। তা আমি এবার বলে দিই মেন যে জিনিসটা নিয়ে। তো আসলে যে অতিরিক্ত তাপমাত্রাও হতে পারে, আবার কম তাপমাত্রাও হতে পারে, তাই না? এই কাপড়টা দিলে অতিরিক্ত তাপমাত্রাও হবে না, কম তাপমাত্রাও হবে না, মিনিমাম যতটুকু দরকার ততটুকুই এই ঘরের ভিতরে ঘরের মধ্যে মেনটেন হবে। তো পলিথিন দিলে আপনার কিন্তু মুরগির পেটে পানি চলে আসতে পারে দুইভাবে। কিভাবে চলে আসতে পারে? এক হচ্ছে আপনার যদি পলিথিন দেওয়া থাকে মুক্ত বায়ু চলাচল না হওয়ার কারণে এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগিতে অ্যাসাইটিস হতে পারে। তার মানে কি? অ্যাসাইটিস প্রবলেমটা আসবে হচ্ছে হার্টের প্রবলেম, ঠিক আছে? তো হার্টের মধ্যে পানি জমে দেখবেন, এটা এখান থেকে পেটের মধ্যে পানি চলে আসতে পারে। আর দুই, ওই ঠিক মতো পানি না খাওয়ার কারণে অথবা অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস জমে থাকার কারণে মুরগির মধ্যে কিডনিতে প্রবলেম দেখা দেয়, ঠিক আছে? নর্মালি অ্যামোনিয়া গ্যাস থাকলে এবং যদি তাপমাত্রাও বেশি থাকে, তখন মুরগিগুলো কিন্তু ঠিকমতো মুভমেন্ট করতে পারে না, হ্যাঁ, তা আনইজি ফিল করে, তখন
খাদ্য এবং পানি খাওয়া ঠিক থাকে না তাদের, হ্যাঁ। তো কিডনির মধ্যে পানি যদি মনে করেন যে ঠিকমতো খাইতে না পারে, কিডনির মধ্যে ইনফেকশন হয়, ওইটার মাধ্যমেও পানি চলে আসতে পারে। আবার নেক্সট যে জিনিসটা, যে কাপড়টা দেওয়ার কারণে আপনার বারবার একই কথা, যে মুক্ত বায়ু চলাচলের একটা সুযোগ সুবিধা আছে। এই যে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত তাপ আছে কিনা দেখেন তো, হাত দিয়ে দেখেন তো। হ্যাঁ, পর্যাপ্ত তাপ আছে। হ্যাঁ, আর অতিরিক্ত তাপটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যাবে। এটা যদি আপনার পলিথিন হতো, এটা কি বেরোতে পারতো? হ্যাঁ হ্যাঁ। তো নর্মালি একটা জিনিস আপনারা দেখেন যে আমরা এই চিক গার্ডটা কেন দিই, এটা তো আমরা নেটেরও দিতে পারতাম। তো উদ্দেশ্য যদি হয় যে মুরগি যাতে বাইরে যাইতে না পারে, এটা না, এইটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই হুবারটা দেওয়ার পর এই হুবারের তাপমাত্রা যাতে এই পর্যন্ত থাকে। কিন্তু শীতকালে হয় কি যে এইটার দিয়ে কন্ট্রোল হয় না, এই কাপড়টা যদি না দেয় তাহলে তাপটা বেরিয়ে যায় নর্মালি। তো তাপটা বেরিয়ে গেলে কি হবে, এটার মধ্যে হিট থাকবে না, মুরগি নর্মালি নড়াচড়া করবে না। ইয়েস। আর একটা বিষয় বলে দিই এখানে, আচ্ছা মারুফ ভাই, আমরা তো এই 7 দিনের ব্রুডিংটা এই গোল থেকে ভাঙার পর এখানেও এই সাইডেও করতে পারতাম, আবার ওই ওয়ালের সাইডেও করতে পারতাম। আমরা কেন মাঝখানে করলাম? গতবারে বলে দিছি। হ্যাঁ, কারণ হইছে যে পর্দাটা দেওয়া আছে, হ্যাঁ, পর্দা ভেদ করে কিন্তু বাতাস ভিতরে ঢুকে। তো বাতাসটা সরাসরি যদি ব্রুডিং এ লাগা যায় তাহলে আমার বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইয়েস। একটু দূরত্ব যদি একটু ডিসটেন্স আমরা রাখি, বাতাসটা সরাসরি এসে আক্রমণ করতে পারবে না। হ্যাঁ, রাইট। এই যে এই গ্যাপটা থাকার কারণে যতই এদিক থেকে এদিকে কিন্তু উপরে কিন্তু কোনো পলিথিন নাই, মনে রাখেন। এই পর্যন্ত আমি দিতে বলেছিলাম, হালকা দিছে, কিন্তু ধরেন এখানে যদি আমরা ব্রুডিং করতাম, ব্রুডিং এর পরে যদি 7 দিনে মুরগি বাচ্চা যদি ওয়ালে রাখতাম, এদিক থেকে ভোর রাত্রে কিন্তু ঠান্ডার চাপটা কিন্তু বেশি থাকে, তাই না? এই দিক থেকে যাইতে কিন্তু আস্তে করে কমতে থাকে। তাহলে এখানে বাচ্চা থাকলে বাচ্চার গায়ে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে কিনা, এই গ্যাপটা অবশ্যই রাখতে হবে। আস্তে আস্তে করে মুরগি বড় হয়ে গেলে সাথে সাথে এই গ্যাপটা, সমস্যা নাই, ওখানে মুরগি পালন করা যাবে, তাই না? ফারুক ভাই কেমন আছেন? তো আপনি পলিথিন না দিয়া ঘরের ভিতরে ঘরে কেন কাপড় দিলেন দাদু? হয়তো অনেকে চয়েসফুল পলিথিন ব্যবহার করা, হ্যাঁ, অনেকে পলিথিন দিয়ে মুরগি লালন পালন করে তাদের কাছে সহজ মনে হয়। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা মানে সহজ না, যে জিনিসটা কঠিন সেটা সহজ করে দেখতে হবে। ইয়েস। যেটা দরকার, যেটা প্রয়োজন, হ্যাঁ, মানে কাপড় দিলে যেটা আমি যেটা মানে ভালো রেজাল্ট পাচ্ছি আমি সেটা করবো। আপনি একটু হাত দিয়ে দেখেন তাপমাত্রা পর্যাপ্ত আছে কিনা। আছে না? এদিকে একটু দেন দেখে। ঠান্ডা। তাহলে তো অনেকে কেন পলিথিনের উপর ঝুঁকতেছে। আর গতকালকে একটা ভিডিও দিছিলাম, উপর দিয়ে পলিথিন দিয়ে মুড়াই দিছে। হ্যাঁ, একটু পুরো মশারির মতো দিয়া মহিলা, হ্যাঁ, একবারে ঘর বানাই দিছে আপনারা। হ্যাঁ, তো এটা কি ঠিক? নাম দিছি দ্বিতীয় পর্যায়ের ব্রুডিং। ইয়েস, দ্বিতীয় পর্যায়ের ব্রুডিং নাম দিছি এটা। ঘরের ভিতরে ঘর, হ্যাঁ, যে এভাবে করা যাবে না। দেখেন বাচ্চাগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দরভাবে মেনটেন হচ্ছে, পাইছেন নাকি? এইটা তাই না, গাই মাসেস। তো এই অবস্থা করা যাইতো না, এটা একেবারে বাংলাদেশের দুর্নাম ছড়াই যাইব সব জায়গায়। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। হ্যাঁ, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। ঘরের ভিতরে ঘর সবাই এভাবেই করবেন, অন্য কোনোভাবে করার দরকার নাই। হ্যাঁ, তো সামনে আরও কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালোবাসা অবিরাম মারুফ ভাই এবং ফারুক ভাই, আপনাদের জন্য স্পেশাল ভালোবাসা। এত কষ্ট করে এটা করছেন, দিনে কিন্তু তুলে ফেলতে হবে। ওইয়া করবেন না, এখানে জাস্ট বাইরে রাখবেন। অনেকটা অবদান আছে, হ্যাঁ, পরামর্শ, হ্যাঁ, আমাদেরকে সাহায্য সহযোগিতা ডক্টর কিশোর চকমক আমাদেরকে করে। আচ্ছা, ওকে, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, এখানে আবার কিছু কারেকশন আছে বলে দিই। এটা যেমন তেমন কাজে আসতেছে না, এটাকে আরেকটু এভাবে করতে হবে। হ্যাঁ, আপনি প্রয়োজনে একটু এদিকে বাড়িয়ে এটাকে এই জায়গায় আনবেন। ওই যে সাদা লাইটটা কোনো কাজে আসতেছে না, সাদা লাইট থাকবে উপরে, লাল লাইট থাকবে মুরগির পিঠ থেকে 1 হাত উপরে, 1 থেকে 1.5 হাত উপরে, ঠিক আছে?
ওই লাইটটা 200 ওয়াট কিন্তু হুদায় উপরে জ্বলতেছে, আর নিচে নামলে মুরগির কম্বল হয়ে যাবে। ঠিক আছে দাদু? এই যত লাল লাইট একটু নিচে, যত সাদা লাইট উপরে। সাদা লাইটের কাজ হলো আলোকিত করা, লাল লাইটের কাজ হলো আলোকিত করার সাথে সাথে তৈরি করা, মানে কম্বলের ফ্লেভার দেওয়া। ঠিক আছে।